হ্যালো গাইজ, আজকে আপনার সঙ্গে একটা শেয়ার করবো নাইট ট্যুর ফ্রম ঢাকা টু মাওয়া। খুব বোরিং লাগছিল, সো আজকে ডিসাইড করলাম মাওয়া যাব তাকে ওকে নিয়ে। সো মেকআপ করতেছিলাম, আমি বসে ওয়েট করতেছিলাম, তারপরে নিচে গেলাম। যাওয়ার পরে ও দাঁড়াতে পারবে না, তো গাড়ি খুলে দিলাম। দেওয়ার পরে অত কিছু বলে নাই, চুপচাপ গিয়ে গাড়িতে বসে গেছে। আর বাকি কাজটা আমাকে করতে হইলো। হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসে গেছে। তারপরে আমি গাড়ি স্টার্ট দিয়ে এসি অন করে দিলাম। আমাকে গাড়িটা ক্লিন করতে হইলো। এই দেখুন কত কষ্ট করে গাড়িটা ক্লিন করলাম, পরিষ্কার করলাম। অনেকদিন গাড়ি পড়েছিল, ক্লিন করা হয় নাই, তাই ঝাড়া দিয়ে গাড়িটা ক্লিন করলাম। আর ভিতর থেকে আমাকে দেখে দেখে হাসতেছিল। অনেকক্ষণ টাইম লাগলো গাড়িটা ক্লিন করতে, অনেক মজা ছিল। তারপর আমরা রওনা দিলাম গ্যাস স্টেশনের দিকে। এই যে গাইজ, ফাইনালি গ্যাস স্টেশন চলে আসলাম। অনেক লম্বা লাইন ছিল, রাত্রে 12:30 বাজে। তারপরও লাইন সিরিয়াল, এই যে গ্যাস দিচ্ছে। তো গ্যাস নেওয়ার সময় অ্যাকচুয়ালি সিএনজি আমরা গাড়ি থেকে বাইরে চলে আসলাম। এটি সেফ। আপনারা যদি কখনো সিএনজি গাড়িতে লোড করেন তখন চলে আসবেন। তারপরে এক মামাকে পাইলাম, যে মামা পেটিস সেল করতেছিল রাত্রেবেলা। সো মামাকে ডাক দিয়ে আমরা বললাম যে মামা 2টা পেটিস দেন। গরম গরম পেটিস ছিল, মামা আমাদেরকে 2টা পেটিস দিল। সো পেটিসগুলো খেয়ে খুব মজাই লাগলো, কারণ রাত 1টা বাজে গরম গরম পেটিস রাস্তার মধ্যে সেল করতেছে। এটা মানে খুব মজার একটা বিষয়। তো আমরা এনজয় করলাম। যাই হোক, আপনারা যদি এমন হয় প্লিজ এনজয় করবেন, ভালো লাগবে আপনাদের। সেকেন্ড স্টপ হলো চা। অ্যাকচুয়ালি চা খাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, বাট আমরা ঢাকার ভিতরে ট্রাফিকে পড়ে যাই। সো গাড়ি পার্ক করে গরম গরম চা খাওয়া হলো। অনেকক্ষণ কথাবার্তা বললাম, গরম চা খাইলাম। অনেক ট্রাফিক ছিল, প্রায় ঘন্টা দেড়েক আমরা ট্রাফিকে ছিলাম। রাত্রে ট্রাফিক খুব খারাপ। অবশ্য দিনেও ট্রাফিক থাকে, বাট রাত্রে এরকম ট্রাফিক দেখা যায় না। তারপর যাই হোক, ট্রাফিক শেষ করে আমরা রাস্তার মধ্যে পৌঁছে গেলাম। আর তারপরে আর কোনো ট্রাফিক পাই নাই। যাক, বাকি রাস্তাটা ভালোই ছিল। অনেক কথাবার্তা বললাম আমরা দুজন, অনেক টপিক নিয়ে কথা বললাম, আস্তে আস্তে ড্রাইভ করলাম। খুব সুন্দর রাতটা ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। রাত্রেবেলা ড্রাইভিংয়ে মজাই আলাদা, একটা লং ড্রাইভ করলে অনেক ভালো লাগে। এই তো আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা ড্রাইভ করতেছিলাম, এবং একজনে অনেক কথা বলছিলাম। যাক, ফাইনালি আমরা মাওয়া পৌঁছে গেলাম। এখন মাওয়া ঢোকার সঙ্গে সঙ্গে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন কোনটাতে খাবেন। হ্যাঁ, সবগুলোতেই প্রায় যাওয়া হয়েছে, শখের হাড়ি সেটাতে যাওয়া হয়েছে, বাট আজকে আমরা ডিসাইড করলাম যে অন্য একটাতে যাব, যেটা জাস্ট নর্মাল। তারপরে গেলাম ওইখানে, তারা ইলিশ মাছ দেখাইলো আমাদেরকে। এখানে একটা ইনফরমেশন দিই, অনেকে বলে যে আমরা মাওয়ার ইলিশ দিস ইন দ্যাট। এখানে অ্যাকচুয়ালি কিন্তু কোনো মাওয়ার ইলিশ এখানে সেল করা হয় না, সব ইলিশগুলো বাইরে থেকে আসে। কোনো সময় ভালো লাগে, কোনো সময় খারাপ লাগে, বাট অরিজিনাল যে মাওয়ার ইলিশ সেটা সেখানে পাওয়া যায় না। এটা ওইখানে আমাদের স্টাফে আমাদেরকে বলছে, উনি খুব বিশ্বস্ত ছিল, উনি সত্য কথা বলছে যে মাওয়ার ইলিশ এখানে পাওয়া যাবে না। সেই ইলিশগুলো হয়তো বরিশাল থেকে আসে, অন্য জায়গা থেকে আসে। যাই হোক, আমরা দুজন ছিলাম, খাওয়া দাওয়া করে ছিল, আগে খাওয়া দাওয়া ছিল। আর তারপর চিন্তা করলাম যে একটা ইলিশ মাছ নেই, দুজনে ট্রাই করি খাওয়া দাওয়া নিয়ে একটু। তারপর আমরা ওদেরকে 2টা ইলিশ মাছ নিলাম, এবং ওদেরকে বললাম রান্না করার জন্য। ওরা ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানাইলো, ইলিশ মাছ ভাজি করলো, বেগুন ভাজি দিল, সাথে ডাল ছিল, লেবু, সালাদ ছিল। যাক, খুবই মজাদার খানি ছিল। এটা একটা নর্মাল স্টোর, আপনার নামটা আমার মনে নাই, বাট খাওয়াটা খুবই ভালো ছিল। আমরা দুজন খাওয়া দাওয়া করলাম এখানে। খাওয়া দাওয়া করে ওদেরকে বললাম যে খাওয়াটা খুব ভালো হয়েছে, কারণ অনেক সময় ডিফারেন্ট রেস্টুরেন্টে ট্রাই করা দরকার। সবসময় সবাই অনেকে সেম রেস্টুরেন্টে বারবার যায়। আমরা ডিসাইড করলাম যে না, সেম রেস্টুরেন্টে বারবার যাবো না। তারপরে চলে গেলাম নদীর পাড়ে, আবার চা, সেটা হলো মালাই চা। জানলাম যে একটু ঘুম পাচ্ছিল, রাত প্রায় 4টা বেজে গেছিলো। একটু চা খেয়ে নেই, চা খেলে শরীরটা ভালো লাগবে। এই চা, এটা মালাই চা মামা দিল আমাদেরকে, খুব সুন্দর করে বানায় 2টা মালাই চা দিল। তারপরে মালাই চা খাওয়ার পরে
ওইখানে একটু ঘোরাঘুরি করলাম। পরিবেশটা খুব ভালোই লাগতেছিলো। রাত বাজে 4টা, অনেক মানুষ ছিল। বিশ্বাস হচ্ছিল না যে রাত 4টার সময় এত মানুষ থাকবে। অনেক মানুষ ছিল, সবাই এনজয় করতেছিল। আর অনেক স্টোর ওইখানে দেখা গেছে যারা সবসময় বিজি থাকে। রাত্রেবেলা 3টা 4টা ডাজন্ট ম্যাটার, সবসময় মানুষ থাকে ওই জায়গাটাতে। খুব ভালো লাগতেছিল। তারপরে কি মাওয়া চা, মাওয়ার ইলিশ খেয়ে আবার বাবার টাটা মাওয়া রওনা দিলাম ব্যাক টু ঢাকার দিকে। সো তখন হয়তো রাত বাজে 5টা, আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই সেম রাস্তা খালি ছিল, তেমন কোনো ট্রাফিক ছিল না। খুব ভালো লাগছিল রাতটা। তো ঢাকা আসতে আসতে ও প্ল্যান করলো যে টঙ্গীর কাছে যাবে ছাতা দেখতে, যে কোনো একটা রেস্টুরেন্টে। সেখানে নাকি অনেকগুলো ছাতা দিয়ে ওরা সাজাইছে, যেটাকে উত্তরা বলা হয়। তো আমরা ঢাকা আস্তে আস্তে প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা উত্তরা যাব এবং ওইখানে গিয়ে আমরা ওই রেস্টুরেন্টের সামনে যাব যেখানে ছাতা দিয়ে ডেকোরেশন করছে। সো ঢাকা আসতে আসতে প্রায় সকাল 6টা 6:30 বেজে গেছিলো। মাওয়ার থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 38 কিলোমিটার। সো বাই দ্য টাইম আমরা ঢাকায় চলে আসছি তখন সকাল 6টা, অলমোস্ট 6টা বেজে গেছে। ঢাকা পৌঁছতে পৌঁছতে সকাল 6টা বেজে গেছে। তারপরে রওনা দিলাম ছাতা দেখা। এই যে ছাতা দেখা, আপনারা ছাতা দেখতেছেন, এটা পড়ছে উত্তরা সেক্টর 3, আই বিলিভ রোড নাম্বার 1। আমি ভাবছিলাম যে পুরো স্ট্রিটে ছাতা আছে, বাট না, গিয়ে দেখি সামান্য ছাতা। এই ছাতা দেখতে গিয়ে বাকিটা ইতিহাস। সকাল 7টা বাজে, তখন আমরা উত্তরা ওইখানে গিয়ে ঘোরাঘুরি করতে করতে চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। সকাল হয়ে গেছে, বাসা যাওয়ার ইচ্ছে করতেছিল না। তো আমরা ঘোরাঘুরি করতে করতে ফাইনালি একটা প্রজেক্টে যাই। অবশ্য আমার প্রজেক্টের নামটা মনে নাই, জানি না কোন প্রজেক্ট। আমরা ওই আশেপাশে ড্রাইভ করতে করতে একটা প্রজেক্টের ভিতরে যাই। এই যে প্রজেক্টটা, গাইজ, আপনারা যদি কেউ জানেন এই প্রজেক্টটার নাম কি, প্লিজ কমেন্ট করবেন। আমি নিজে জানি না প্রজেক্টটা, খুব সুন্দর ছিল, খুব অর্গানাইজ করা প্রজেক্টটা ছিল। আমার কাছে লাগতেছিল যে আমি আমেরিকার ভিতরে আছি। খুব সুন্দর একটা প্রজেক্ট ছিল, খুব গুছানো ক্লিন প্রজেক্ট ছিল। এই তো প্রজেক্ট শেষ করে ঘোরাঘুরি করে ফাইনালি আবার বাসার উদ্দেশ্যে রওনা। আর বাইরে থেকে আমরা বাসার দিকে চলে আসি সকাল 10টা বেজে যায়। বাট সেই রাতটা অনেক ভালো লাগছিলো। আমি সারা রাত ঘোরাঘুরি করছি আমাদের মন মতো। ওই যেখানে মানে অনেক জায়গায় স্টাফ দিছি, অনেক জায়গায় চা খাইছি। রাত্রে পরিবেশটা আমরা এনজয় করছি, এটা খুব ভালো লাগতেছিলো। সো আপনারা মাঝে মধ্যে এরকম টোর দিবেন, যদি মন ভালো না থাকে অথবা বোরিং থাকেন, এরকম একটা টোর দিবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, অত যারা ঘুম অফ করতে পারে না ওদের জন্য কষ্ট হবে। বা যদি আপনার রাত্রে না ঘুমানো অভ্যাস থাকে, এই টোরটা দিতে পারেন, খুব ভালো লাগবে। টোরটা খুব মজাদার ছিল, কারণ আপনি নিজে জানেন না যে কোথায় যাচ্ছেন। আমরা এক জায়গায় প্ল্যান করে অন্য জায়গায় চলে গেছি। সো ওকে গাইজ, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা নতুন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, টাটা, বাই। এনিওয়ে গাইজ, এটা আমার নতুন চ্যানেল, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।